বিনা বিক্রি হয়, তোমাকে মিথ্যা কেস দিয়ে ভরে দিবার হুমকি দেওয়া হবে। তুমি সমাজের এই অন্যায়কে দেখার পরও নীরবে তোমাকে চুপ করে দেখতে হবে। ওই মদের দোকানটা চালু হয়ে যাবে, তোমার আমার 8 বছর 9 বছর 10 বছর 12 বছর 15 বছরে ওই যে মেয়েগুলো স্কুল থেকে আসবে, একদিন শুনবে তোমার ওই বাচ্চা মেয়েটাকে ওই মদের দোকানে কেউ শরাব খেয়ে তোমার বাচ্চা মেয়েটার গায়ে হাত দিয়েছিল, সেই লজ্জার খাতিরে বলতে পারেনি। পরের দিন আবার কারো গায়ে হাত দিয়েছিল, লজ্জার খাতিরে বলতে পারেনি। একদিন শুনবে তোমার সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে কিন্তু স্কুল থেকে ফেরেনি, খোঁজলাও খোঁজলাও খোঁজলাও, একদিন দেখবে তোমার নয় আমার কারো মেয়ে হত্যা হয়ে ওই খালের পারে বা জমির আলে পড়ে আছে। কেননা এই সমাজকে ব্যাধি তৈরি হলো এই মদের দোকান থেকে শুরু। আওয়াজ হচ্ছে না? হয়নি? এ আওয়াজ হলে আর দাওয়াত হবে মনে হয়? হ্যাঁ বলো, এই ব্যাধি বন্ধ করার নাম তো ইসলাম। বন্ধ করবে কি? বন্ধ করবে? তোমাদেরই বাড়িতে বাড়িতে রাত্রিরে চলে আসে মদ, আসে না? আসে না? হ্যাঁ, রাত্রিরে মদ আসে। অনেক জায়গায় শুনেছি রাত্রিরে রাত্রিরে মদ আসে। মুসলিম মহল্লায় রাত্রিরে রাত্রিরে মদ ঢুকিয়ে দিল, বিরিয়ানির প্যাকেট চলে এলো, 200, 500, 1000 করে টাকা চলে এলো, খেলে কালকে আমাকে জিতাতে হবে। হয় না? সমাজকে যারা অন্যায় থেকে বাঁচাবে তারাই যদি মাতাল হয় তো সমাজ মাতাল হবে না। আর আমার মতো যদি হুজুর এসে, মনি সাহেব এসে এই সমাজের কথা বলতে গিয়ে লড়াই করে, তাহলে আমাকে ওরা ছেড়ে দেবে? ঠিক ছেড়ে দেবে? পিছনে লাগবে না? লাগবে না। আমি শুধু দাদা হুজুরের আওলাদ বলে তা এখনো টিকে আছে। এসব মনি সাহেব হলে একটু খারাপ ভাববেন না, কবে সব কবরে গাছ হয়ে যেত। শুনছেন না? শুনেন? হ্যাঁ, কেন কোটি কোটি টাকার ব্যবসা ভাই বা নেশা, কিন্তু বলো আমাদের সমাজের যুবকরা ধ্বংস হচ্ছে না? হয় না? প্রত্যেকটা সংসারে খোঁজলাম অশান্তি, অশান্তি, প্রত্যেকটা খোঁজলাম। এসেছিলেন পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা এরকম ছিল, বাইরের থেকে আরো খারাপ ছিল, যেখানে নারীগুলোকে শুধু ভোগের নজরে দেখা হতো, নারীগুলোকে নিজের বাপের এজেন্ট বলে নিত, যেখানে মানুষ নেশায় আসক্ত ছিল, যেখানে বড়রা ধনীরা গরিবদেরকে গলায় বেল পরিয়ে যেমন গরু ছাগলকে ঘরের গোয়ালে বেঁধে রাখা হয়, ওই রকম অমানবিক অত্যাচার করা হতো। তাদের কোনো ইনসাফ ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, তাদের বাঁচার কোনো স্বাধীনতা ছিল না। এই যুবকের আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে এসে তিনি অন্যায় অত্যাচারকে দেখে নবী পাকের দিলটা বড় কেঁদেছিল। আমার নবী পাক মানুষের দরে দরে গেল, প্রথম ক্ষমতাশালী দিগকে চিঠি করলো, তাদেরকে বুঝাতে লাগলো মানুষে মানুষের উপরে জুলুম করো কেমন করে, মানুষে মানুষের ধ্বংস চাও কেমন করে, মানুষে মানুষকে গোলাম বানাও কেমন করে, মানুষে নারীদেরকে বাপে রেখে নিজেকে হত্যা করো কেমন করে। এইভাবে আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে অন্যায়কে বন্ধ করার জন্য নবী আমার সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। কেন নবী আমার যখন গরিবের পক্ষে বলেছে, এতিমের পক্ষে বলেছে, বিধবার পক্ষে বলেছে, নেশার বিরুদ্ধে বলেছে, জুলুমের বিরুদ্ধে বলেছে, অত্যাচারী শাসকের বিরোধী বলেছে, সঙ্গে সঙ্গে তারা এক হয়ে গিয়ে আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে পাহাড়ে চলে গেছে, ওখানে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে রাত্রে নিরিবিলিতে মানুষের তরে তরে এসে বুঝিয়েছে, এ মানুষ জাতি তোমরা এই নেশা
করো না, তোমরা নিজের বেটিদেরকে জ্যান্ত পুঁতে দিও না। তোমরা গরিবী থেকে বাঁচতে যদি চাও, তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, তবেই তোমাদের নসিব খুলবে। এইভাবে নবী পাক মানুষকে নাই সত্যের মেসেজ দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। বোঝেন এটা কি আমাদের কাজ নয়? আজ যখন দেখবো কোন অন্যায়, কোন জুলুম, কোন অত্যাচার, আমাদের কি ডিউটি নয়? কি গো বলবেন তো? আমরা তো বলছি আমরা উলামা, নবীর ওয়ারিস। আমার যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছে, আমার যুব সমাজ খারাপ দিকে চলে যাচ্ছে, আমাদের এলাকার গরিব গুলো চোখের পানি ফেলে কাঁদছে। সে মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, তার ধর্মকে আমার দেখার দরকার নেই। মানুষ তো নাকি কাঁদছে না, কাঁদে না বলুন? এই যে অন্যায়, এই অন্যায় থেকে মানুষ জাতিকে বাঁচানো, এটা কি উলামাদের কাজ নয়? এটা কি আমাদের ডিউটি নয়? যদি ডিউটি হয়, তোমাদের কি উচিত নয় আমাদের সাথ দেওয়া? ভাবুন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। দুদিনের দুনিয়া, আজ নয় কাল চলে যেতে হবে। এই কাজ করতে গিয়ে আমার নবীর উপরে কত জুলুম হয়েছে। যুবক, তুমি নবীর উম্মত দাবি করে গলা আওয়াজ দিয়ে বলছো আমি উম্মতে মুহাম্মাদি। আজকে তুমি যদি নেশাকে সমাজে প্রজেক্ট করো, আজকে তুমি যদি নেশায় আসক্ত হও, রাসূল নারীদের অধিকার দিতে গিয়ে কত মার খেয়েছে। তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে তুমি যদি আজকে নারীর অধিকার হরণ করো, নারীদেরকে জুলুম করো, বা যারা নারীদেরকে দাস দাসী বানাতে চাইছে তাদেরকে শক্তিশালী সহযোগিতা করো, কিয়ামতের দিন জবাব আল্লাহর কাছে কিন্তু তোমায় দিতে হবে। এবং দুনিয়াতেও তোমাকে আরো লাঞ্ছিত হতে হবে, আরো বেইজ্জতি হতে হবে। ভাবেন ভাই, ওয়াজ এটাই বলে, ওয়াজ এই জন্যই শোনানো হয় যাতে করে সমাজের বুড়াইটা দূর হয়। এজন্য এসেছে দুটো কথা বলতে।